একদিন মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত মুসা আলাইহিসসালাম। তার মনে এক অন্য রকমের আনন্দ, কারণ তিনি তার রবের সাথে কথা বলবেন। তাই হজরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। মুসা আলাইহিসসালামের সাথে ছিলেন তার বিশ্বস্ত সঙ্গী ইউশা আলাইহিসসালাম। পথ ছিল দীর্ঘ, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি জানেন এই সফর শুধু পথ চলা নয়, এটা এক আধ্যাত্মিক যাত্রা। হঠাৎ দূরে এক হইচই শব্দ শোনা গেল। চিৎকার, হাসাহাসি, কৌতুক সব মিলিয়ে যেন একটি বিশৃঙ্খলার দৃশ্য। মুসা আলাইহিসসালাম থেমে গেলেন এবং ইউশাকে বললেন, চলো সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। কাছে যেতেই মুসা আলাইহিসসালাম দেখলেন একজন পাগলকে ঘিরে একদল মানুষ উপহাস করছে। কেউ তাকে পাথর ছুঁড়ছে, কেউ তার মাথার চুল ধরে টানছে, কেউ তাকে ধাক্কা দিচ্ছে, কেউ তার জামা ধরে টানছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পাগলটি কিছুই টের পাচ্ছে না। তার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, সে আল্লাহর জিকিরে মগ্ন। পাগলের মুখে যেন এক ধরনের প্রশান্তি, যেন এই দুনিয়ার কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। লোকেরা বলছিল এই পাগলটির নাম জুন্নাত। মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। একজন মানুষ যে এত নির্যাতনের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে, এটা কোনো সাধারণ বিষয় নয়। মুসা আলাইহিসসালাম ধমক দিয়ে সেখান থেকে দুষ্ট যুবকদের তাড়িয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম ইউশাকে বললেন, আমি আল্লাহর সাথে কথা বলার আগে এই পাগলের সঙ্গে কথা বলতে চাই। মুসা আলাইহিসসালাম ধীরে ধীরে পাগলের নিকট এগিয়ে গেলেন এবং বললেন, হে জুন্নাত, তুমি আল্লাহর জিগরে কি স্বাদ পাও যে তোমাকে এত পাথর মারার পরেও, এত বিরক্ত করার পরেও তুমি থামছ না? তুমি আল্লাহর জিকির করেই যাচ্ছ। জুন্নাতের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। জুন্নাত যেন অন্য জগতে ডুবে আছে। মুসা আলাইহিসসালাম আবার ডাকলেন, তবুও কোনো সাড়া নেই। তখন তার সঙ্গে ইউশা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আগে আপনি সালাম দিন। হয়তোবা সালাম দিলে এই পাগল আপনার সঙ্গে কথা বলতে পারে। মুসা আলাইহিসসালাম বললেন, আসসালামু আলাইকুম। তারপরও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মুসা আলাইহিসসালাম দ্বিতীয়বার সালাম দিলেন। এবারও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মুসা আলাইহিসসালাম এবার প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি ইউশাকে বললেন, হে ইউশা, আমি তুর পাহাড়ে গিয়ে এই পাগলের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব। আমি একজন নবী হয়ে তাকে সালাম প্রদান করলাম, অথচ সে আমার সালামের কোনো উত্তরই দিল না। এইবার ইউশা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, সে তো আল্লাহর জিকিরে মগ্ন আছে। সে হয়তো আপনার সালাম শুনতে পায়নি। আপনি আরেকবার চেষ্টা করুন। অতঃপর মুসা আলাইহিসসালাম আবার তাকে সালাম প্রদান করলেন, কিন্তু এবারও পাগলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। মুসা আলাইহিসসালাম এবার প্রচণ্ড রেগে গিয়ে পাগলের গালে একটি থাপ্পড় মারলেন। মুসা আলাইহিসসালাম যখন জুন্নাতকে থাপ্পড় মারলেন, তারপরও জুন্নাত কিছুই বলল না, শুধু জিকিরে মগ্ন রইল। মুসা আলাইহিসসালাম ইউশাকে বললেন, এরকম পাগল আমি আমার জীবনে আর একটিও দেখিনি। এই বলে মুসা আলাইহিসসালাম এবং ইউশা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে আবার যাত্রা শুরু করলেন। তুর পাহাড় পবিত্র সেই স্থান যেখানে মুসা আলাইহিসসালাম বহুবার তার রবের সঙ্গে কথা বলেছেন। মুসা নবী সেখানে পৌঁছে আল্লাহকে ডাকলেন, হে আমার রব, কিন্তু কোনো উত্তর নেই। তিনি আবার ডাকলেন, হে আমার রব। আবারও নীরবতা, কোনো উত্তর নেই। মুসা নবী তৃতীয়বার ডাকলেন, আবারও নীরবতা, কোনো উত্তর নেই। এবার মুসা নবীর হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবতে লাগলেন, এর আগে আমি যতবার আল্লাহর সঙ্গে কথা বলেছি, মাত্র একবার ডাকলেই আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিতেন, কিন্তু আজকে আমি 3 বার ডাকলাম, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো উত্তর নেই। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি যদি কোনো ভুল করে থাকি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া তো আমার আর কিছুই নেই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার জীবন অনর্থক। মুসা নবী যখন এভাবে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এলো, হে মুসা, আজ তুমি এমন একজনকে আঘাত করেছ যার কারণে আমি তোমার সাথে কথা বলছি না। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি তাকে 3 বার সালাম প্রদান করেছি, কিন্তু সে আমার সালামের উত্তর দেয়নি। এজন্য আমি রাগের বশে তাকে থাপ্পড় মেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কি তাকে চেনো? হযরত মুসা আলাইহিসসালাম বললেন,
তার নাম জুন্নাত, সে পাগল, সে তো আমারই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, এটা তার আসল পরিচয় না, তার আরও একটি গোপন পরিচয় আছে, যে পরিচয়ের কথা আমি ছাড়া আর কেউ জানে না। আর তুমি তাকে মাত্র 3 বার সালাম দিয়েছ। তোমার সালামের জবাব দেইনি বলে তুমি তাকে থাপ্পড় মেরেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিদিন তাকে 1000 বার সালাম প্রদান করি, অথচ সে একবারও আমার সালামের জবাব দেয় না। হযরত মূসা আলাইহিস সালাম এবার অবাক হয়ে ভাবতে লাগলেন, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদিন 1000 বার করে সালাম প্রদান করেন, সেখানে আমার 3 বার সালামের তো কোনো মূল্যই নেই। অতঃপর মূসা নবী বললেন, হে আল্লাহ, আপনি কেন তাকে 1000 বার সালাম প্রদান করেন, আর কেনই বা সে আপনার সালামের উত্তর দেয় না? আর তার গোপন পরিচয় কি? আপনি আমাকে অবগত করুন, আমি জানতে আগ্রহী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তাহলে শোনো, এই জুন্নাত একসময় সুস্থ যুবক ছিল। আমি তোমাকে যে তাওরাত কিতাব দান করেছি, এই জুন্নাত নিয়মিতই তাওরাত তেলাওয়াত করত। এক পর্যায়ে জুন্নাত তাওরাত পড়তে পড়তে জানতে পারে তাওরাতে তোমার নামের চেয়ে আখরি নবীর নাম বেশি এসেছে। শেষ নবীর উম্মতদেরকে অনেক মর্যাদা দেওয়া হবে। শেষ নবীর উম্মতদের একজন আলেমের মর্যাদা হবে বনি ইসরায়েল নবীদের সমান, এবং শেষ নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং সেই সাথে জুন্নাত তাওরাত পড়ে এও জানতে পারল, শেষ নবীর কিছু কিছু উম্মত গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পতিত করবেন। এই তথ্যগুলো যখন জুন্নাত জানতে পারল, তখন সে ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়ে পাগল হয়ে গেল। সে বনে বনে ঘুরতে লাগল। সে সবকিছু ছেড়ে দিয়ে শুধু আমার জিকিরে মগ্ন থাকে, এবং সে সেজদায় পড়ে আমার কাছে শুধু একটি দোয়াই বারবার করে। আর সেই দোয়াটির কারণেই আমি তাকে প্রতিদিন 1000 বার সালাম প্রদান করি, কিন্তু সে একবারও আমার সালামের উত্তর দেয় না। এ কথা শুনে মূসা নবীর চোখে পানি চলে এলো। মূসা নবী ভাবতে লাগলেন, এ কেমন ভালোবাসা! নিজের জন্য কিছু না চেয়ে শেষ নবীর উম্মতকে বাঁচানোর জন্য নিজেই জাহান্নাম গ্রহণ করতে চায়। মূসা নবী বুঝতে পারলেন, যাকে তিনি পাগল ভেবেছিলেন, সে আসলে আল্লাহর একজন বিশেষ বান্দা। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জুন্নাতের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি তাকে চর মেরে তার উপর অন্যায় করেছি। এরপর মূসা নবী আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাড়ির দিকে ফিরছেন। ফেরার পথে মূসা নবী যখন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন, এবং কুঁড়ে ঘরের ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। মূসা আলাইহিস সালাম সেই ঘরের নিকটে গিয়ে বললেন, কে ঘরের ভিতরে কান্না করছো? ঘরের ভেতর থেকে মহিলা উত্তর দিল, কে আপনি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে ওই মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন এবং মূসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি তো আপনাকেই খুঁজছি। আপনার কাছে আমার কিছু জানার ছিল। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে কি জানার আছে? মহিলাটি বলল, আমার বিয়ে 12 বছর আগে হয়েছে। আমার কোনো সন্তান নেই। এজন্য আমার স্বামী আমার উপর নির্যাতন করে আমাকে তালাক দিতে চায়, আমাকে মারধর করে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ কি আমার তাকদিরে সন্তান রেখেছেন? মূসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের দিকে যাত্রা শুরু করলেন, এবং তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, একজন মহিলার সঙ্গে আমার দেখা হলো। মহিলাটি নিঃসন্তান। তিনি জানতে চেয়েছেন, আপনি কি তার তাকদিরে সন্তান রেখেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে মানুষের তাকদিরের সেই খাতাটি মূসা আলাইহিস সালামকে দেখিয়ে দিয়ে বললেন, হে মূসা, এই দেখো, আমি তার তাকদিরে কোনো সন্তান রাখিনি। আমি তাকে পৃথিবীতে বন্ধা নারী হিসেবে প্রেরণ করেছি। তার কোনো সন্তান হবে না। তুমি তাকে জানিয়ে দিও তার তাকদিরে কোনো সন্তান নেই। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বার্তা নিয়ে ওই মহিলার বাড়িতে ফিরলেন এবং মহিলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমার তাকদিরে কোনো সন্তান নেই, তোমার কোনোদিন কোনো সন্তান হবে না। এই বলে মূসা আলাইহিস সালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মহিলাটি মূসা নবীর মুখে এমন কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলেন,
হে আল্লাহ, কেন আমার সন্তান হবে না? আল্লাহ, আমি কি শুনলাম? কেন আমার সন্তান হবে না? হে আল্লাহ! এমন সময় ওই জঙ্গল থেকে বেরিয়ে আসলো জুন্নাত পাগল। জুন্নাত মহিলাকে ক্রন্দনরত অবস্থায় দেখে জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছ কেন? মহিলাটি প্রচণ্ড বিরক্ত হয়ে গেল এবং বলল, যাও, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জুন্নাত সেখান থেকে চলে গেল না। জুন্নাত আবার কোমল সুরে বলল, মা, তুমি কাঁদছ কেন? এবার মহিলাটির দিল কিছুটা নরম হল। মহিলা তখন বলল, কে তুমি? তোমাকে বলেই বা আমার লাভ কি? আল্লাহ আমার তাকদিরে সন্তান রাখেননি। আল্লাহর নবী মূসা আমাকে এই সংবাদ জানিয়ে দিয়ে গেলেন, আমার জীবনে কখনো সন্তান হবে না। আর আমার সন্তান না হওয়ার কারণে নিশ্চিত আমার স্বামী আমাকে তালাক প্রদান করবেন। জুন্নাত বলল, মা, আমি খুব ক্ষুধার্ত, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এবারও মহিলাটি চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে দুটি রুটি এনে জুন্নাতের হাতে দিলেন। এরপর জুন্নাত রুটি দুটি তৃপ্তি সহকারে খেল এবং ওই মহিলাকে উদ্দেশ্য করে বলল, মা, এই দুটি রুটির বিনিময়ে আমি তোমাকে দুটি সন্তান দিয়ে গেলাম। জুন্নাতের মুখে এই কথা শোনার পর মহিলা প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন, আমি তোমাকে দয়া করে রুটি খাইয়েছি, তোমার মুখে পাগলামির কথা শোনার জন্য নয়। যেখানে আল্লাহর পয়গম্বর মূসা বলে গিয়েছেন আমার কোনো সন্তান হবে না, আর তুমি সামান্য একজন পাগল বলছো আমাকে দুটো রুটির বিনিময়ে দুটি সন্তান দিয়ে গেলে? তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। অতঃপর জুন্নাত নীরবে আবার জঙ্গলে প্রবেশ করল। এই ঘটনা ঠিক 2 বছর পর হযরত মূসা আলাইহিসসালাম ওই বাড়ির পাশ দিয়ে আবার তুর পাহাড়ে যাচ্ছেন। আজকে তিনি ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। মূসা আলাইহিসসালাম বাড়িতে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এসব কার বাচ্চা? ওই মহিলা বলল, এসব আমারই বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে দুটি বাচ্চা দান করেছেন। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তুমি মিথ্যা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার তাকদিরের খাতা আমাকে দেখিয়েছেন এবং আমি সেখানে দেখেছি তোমার তাকদিরে কোনো সন্তান লেখা নেই। তাহলে কি করে তোমার সন্তান হতে পারে? তুমি সত্যি করে বলো, এই সন্তান কোথা থেকে দত্তক নিয়েছো? ওই মহিলা বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এই দুটি আমারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। হযরত মূসা আলাইহিসসালাম প্রচণ্ড অবাক হয়ে গেলেন এবং তিনি আবার তুর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন। হযরত মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আপনি তো বলেছিলেন তার তাকদিরে কোনো সন্তান নেই, তার তাকদিরের খাতাও আমাকে দেখিয়েছিলেন, তাহলে এখন সে 2 সন্তানের জননী হলো কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এলো, হে মূসা, তোমাকে আমি এই রহস্য অবশ্যই বলবো, তবে তার আগে তোমাকে বলতে চাই, তুমি একজন মানুষের কলিজা আমার কাছে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো খান না, আপনি তো পান করেন না, আপনি তো শাশ্বত চিরঞ্জীব, আপনি তো অমর, তাহলে কেন আজকে আপনি মানুষের কলিজা চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো, আমাকে একজন মানুষের কলিজা এনে দাও। তখন মূসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে লোকালয়ে চলে আসলেন এবং তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন কলিজার জন্য। মূসা আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আল্লাহর জন্য তো মানুষ অনেক কিছুই দান করে থাকে, একটি কলিজা পাওয়া কি কঠিন কাজ হবে? মূসা আলাইহিসসালাম একজন ধনী ব্যক্তির কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কলিজা কি তুমি দান করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের কলিজা চেয়েছেন। তখন ওই ইবাদতকারী ব্যক্তি বলল, আমি মরে গেলে আল্লাহর জিকির কে করবে? আমি মরে গেলে তো আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে। হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি কিছুতেই আমার কলিজা আপনাকে দান করতে পারবো না। এভাবে মূসা আলাইহিসসালাম অনেকের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু কেউ মূসা আলাইহিসসালামকে কলিজা দিতে রাজি হল না। দুনিয়ার মানুষের মুখে আল্লাহর ভালোবাসার কথা থাকলেও নিজের প্রাণের মায়ায় সবাই অন্ধ। হযরত মূসা আলাইহিসসালাম যখন কোথাও মানুষের কলিজা পেলেন না, তিনি আবার ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন এবং বলতে লাগলেন, মানুষ এতটা নিষ্ঠুর, আল্লাহ রাব্বুল আলামিন একটিমাত্র কলিজা চেয়েছেন, অথচ সে কলিজা দান করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া গেল না। মূসা আলাইহিসসালামের এই কথাটি জঙ্গলে লুকিয়ে থাকা ওই জুন্নাত পাগল শুনতে পেল
সঙ্গে সঙ্গে জুন্নাত জঙ্গল থেকে লাফ দিয়ে বেরিয়ে আসলো এবং মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি বলছেন? কার কলিজা খুঁজছেন? মুসা আলাইহিসসালাম বললেন, তোমাকে বলে আর লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন মানুষের কলিজা আনতে। আমি লোকালয়ে গিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ নিজের কলিজা দান করতে রাজি হয়নি। জুন্নাত পাগল মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজা চেয়েছেন? মুসা আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মানুষের কলিজা চেয়েছেন। জুন্নাত পাগল আর এক মুহূর্ত দেরি করল না। নিজের হাতে নিজের বুক ছিঁড়ে নিজের কলিজা বের করে মুসা আলাইহিসসালামের হাতে দিলেন। মুসা আলাইহিসসালাম জুন্নাতের কলিজা নিয়ে যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে ফেরেশতা জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি নূরের কলিজা জুন্নাতের ভেতরে ঢুকিয়ে দাও। যেই জুন্নাত আমাকে রাজি খুশি করার জন্য নিজের কলিজা বের করে দিয়েছে, ওই জুন্নাত কলিজাবিহীন ছটফট করতে করতে মারা যাবে। আমি আল্লাহ তা সইতে পারব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে নূরের একটি কলিজা জুন্নাতের শরীরে লাগিয়ে দিলেন এবং পূর্বের ন্যায় জুন্নাতের বুক জোড়া দিয়ে দিলেন। ফেরেশতা জিব্রাইল কর্তৃক এই অলৌকিক দৃশ্য দেখে জুন্নাত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন এবং জিকির করতে করতে আবার জঙ্গলের ভেতর প্রবেশ করলেন। অন্যদিকে মুসা আলাইহিসসালাম ওই কলিজা নিয়ে তুর পাহাড়ে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, অবশেষে আমি কলিজা আনতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কার কলিজা নিয়ে এসেছ? মুসা আলাইহিসসালাম বললেন, আমি লোকালয়ে গিয়েছিলাম, অনেকের কাছেই গিয়েছিলাম, কিন্তু কেউ নিজের কলিজা দিতে রাজি হয়নি। অবশেষে সেই জুন্নাত পাগল আমাকে কলিজা দিয়েছে। আমি আপনার জন্য জুন্নাতের কলিজা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তো তোমার কাছে মানুষের কলিজা চেয়েছিলাম। তুমি তো তোমার নিজের কলিজা বের করে দিতে পারতে, কিন্তু তুমি নিজের কলিজা না দিয়ে অন্য লোকের কাছে কলিজা আনতে গিয়েছ। অথচ তুমি যখন জুন্নাতকে বললে আল্লাহ রাব্বুল আলামিন কলিজা চেয়েছেন, আমার ওই বান্দা জুন্নাত এক মুহূর্ত দেরি করেনি, তার বুক চিড়ে তোমার হাতে কলিজা তুলে দিয়েছে। হে মুসা, যে বান্দা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তার নিজের কলিজা আমার জন্য বের করে দিতে পারে, সেই বান্দার জন্য আমি অন্য কারো তকদিরও পরিবর্তন করে দিতে পারি। আমি তোমাকে যে তকদিরের খাতা দেখিয়েছিলাম, ওই মহিলার তকদিরে কোনো সন্তান নেই, কিন্তু ওই মহিলা যখন এই জুন্নাতকে 2টি রুটি খাওয়ালো, জুন্নাত তখন বলেছিল, 2টি রুটির বিনিময়ে তোমাকে 2টি সন্তান দিয়ে গেলাম। আমি চাই না আমার ওই বান্দা মুখ দিয়ে যে কথা বের করেছে সে কথার বরখেলাফ হোক। হে মুসা, যে আমার জন্য নিজের কলিজা দিতে পারে, সে যখন সেই মহিলাকে 2 সন্তান দিয়ে দিয়েছে, তখন আমি যদি তাকে সন্তান না দেই তবে আমার বন্ধুর কথার অসম্মান হয়। তাই আমি ওই মহিলার তকদির বদলে দিয়েছি এবং ওই মহিলার তকদিরে 2টি সন্তান লিখে দিয়েছি। এবার মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আখিরি নবীকে ভালোবাসার কারণে এবং আখিরি নবীর উম্মতকে ভালোবাসার কারণে জুনুনতের মান মর্যাদা যদি এত বেশি হতে পারে, তাহলে তুমি কেন আমাকে নবী হিসাবে পাঠিয়েছ? আমাকে যদি আখিরি নবীর উম্মত হিসাবে পাঠাতে, তাহলে আমি বেশি খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তা সম্ভব নয়। তোমাকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি, তোমার মর্যাদা অন্যরকম। এরপর মুসা আলাইহিসসালাম আখিরি নবীর গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল বিষয় থেকে হেফাজতে রাখুন। আমিন।